এটা কি ম্যান মেড ক্রাইসিস নাকি রিয়েল ক্রাইসিস আই ডোন্ট নো। লোকজন আগের মতোই বসে আছে, অলস সময় পার করতেছে। ইঞ্জিনিয়ারিং ইজ গোয়িং অন বাট ইটস নট ইঞ্জিনিয়ারিং। আসলে মেশিনে কোনো সমস্যা নাই, আগের বার জাস্ট দেখানো হয়েছে। কে ডিস্টার্ব নষ্ট নাকি? সো এখানেও ডিস্টার্ব নষ্ট হয়েছে। ঢাকা জেলা পুলিশের যানবাহনে পূর্বের ন্যায় জ্বালানি সরবরাহ, মানে স্যারদেরকে আগের মতোই তেল দিতে হবে, তাদের জন্য কোনো রুলস নাই। বোতল ও কন্টেইনারে নিষেধ, খালি বোতলেও তেল দিতেছে। হেলমেট ছাড়া তেল দেওয়া নিষেধ, ওইটা তো দেখতেছি না। 1.5 ঘন্টা, এখন বাজে কয়টা? এই মুহূর্তে মানুষ ইলেকট্রিক ভেহিকল ইভি এর প্রয়োজনীয়তা টের পাইতেছে। আর আশেপাশেগুলো তো টেসলা, আপনারা জানেন, একেবারে ইউএসএ থেকে ইম্পোর্ট করা টেসলা। অটো পাইলট মোডে চলতে থাকে, ড্রাইভারলেস, রেকলেস। লুকিং গ্লাস খুলে রাখছে, as you can see that this is absolutely horrendous, like crazy. ছাপড়ি কিভাবে বানায় ফেলে একটা গাড়িকে মানুষ। আশুলিয়া থানাতে কি হয়েছিল 5ই আগস্টের আগে সবাই জানে। সবাই আবেদন করতেছে যে 500 টাকা দেওয়ার জন্য। 1 2 3 4 5, অ্যারাউন্ড 5টার মতো লাইন হয়ে গেছে। সো সামারি হচ্ছে এখানে 500 টাকার করে দিচ্ছে, খুবই ভালো সংবাদ। বাট আমার 500 টাকা লাগবে না, বিকজ বেস্ট সেলিং বাইক এই কালার নাকি 1 লাখ পিস বিক্রি হয়েছে। এই যে এটা হচ্ছে যাওয়ার জায়গা, অশিক্ষিত লোকজন এখানে একটা রেখে দিচ্ছে, আর এই পাশে পাশা বাইরে রয়েছে একটা। শিক্ষার অভাব, এডুকেশন ইজ ইম্পর্টেন্ট। এই জন্যই আমার 2 বোতল ব্যাকআপ রাখার যথেষ্ট কারণ আছে, কারণ গতবার আমি যখন গ্রামে যাই ঈদে। আসসালামু আলাইকুম। আজকে আরেকবার ফিলিং স্টেশনে যাব চেক দেওয়ার জন্য হোয়াটস দ্য স্ট্যাটাস অফ ফিউল আর কি, বিকজ আমি অনেক কষ্ট করে ট্যাঙ্ক ফুল করছি, বাট 18 তারিখ গ্রামে যেতে হবে আমাকে। যাওয়ার আগে আমার অনেকটুকুই শেষ হয়ে যাবে তেল, তো সেখানে আমাকে কিছু ব্যাকআপ রাখতে হবে 2 লিটারের মতো। আমি 2 লিটারের মতো বোতলে ভরে রাখছি এখান থেকে পাইপ দিয়ে, সেটা আমি রিফুয়েল করার চেষ্টা করব। লেটস সি হোয়াট হ্যাপেন্স। এই যে এটা হচ্ছে যাওয়ার জায়গা, অ্যাজ ইউজুয়াল অশিক্ষিত লোকজন এখানে একটা রেখে দিচ্ছে, আর এই পাশে পাশা বাইরে রয়েছে একটা। হাউ ডিসগাস্টিং। শিক্ষার অভাব, এডুকেশন ইজ ইম্পর্টেন্ট। এজন্যই আমি আসতেছি। সো মানুষের থেকে যখন গাড়ির সংখ্যা বেশি হয় তখন এই অবস্থা হয়, আপনারা দেখতে পাচ্ছেন। নাম্বার অফ ভেহিকল ইজ গ্রেটার দেন নাম্বার অফ প্যাসেঞ্জার্স, আই মিন প্রপোর্শনালি মোর দেন, অনেক বেশি আর কি। কোনো সিগন্যাল নাই, কোনো বাতি নাই, হঠাৎ করে আসর আজান দিয়ে দিচ্ছে, আমাকে ইফতারের আগে ফিরতে হবে ইভেনচুয়ালি। এখানে আসছিলাম আমি আগে পাইপ নিতে, বিকজ আমার কাছে কোনো পাইপ ছিল না ফিউল ট্রান্সফারের জন্য। আই গট, কত হবে 2 হাতের মতো, 20 bucks। শোনে না রে ভাই, বাম দিকে আগে যেতে হবে, 2টা রিফুয়েলিং স্টেশন আছে, তারপরে যাব হচ্ছে ডান দিকে। অনেকদিন পরে আজকে এই এলাকার ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে ছুটি দিচ্ছে। নর্মালি ঈদের আগে শুক্রবারে ছুটি থাকে না, সো আজকে ছুটি দেওয়ার লোকজন বের হয়েছে, প্রচুর লোকজন, হাঁটা যাচ্ছে না। আমার 2 বোতল ব্যাকআপ রাখার যথেষ্ট কারণ আছে, কারণ গতবার আমি যখন গ্রামে যাই ঈদে, তখন আমার অলমোস্ট ফুয়েল শেষ হয়ে গেছিলো। গতবার কিন্তু কোনো ক্রাইসিস ছিল না, তারপর শেষ হয়ে গেছিলো। তারপর আমার সেই চাঁদপুর জেলাতে গিয়ে আলটিমেটলি 1 বোতল পাইছিলাম, বেশি পাই নাই, 1 লিটারের মতো। কোনো মতে I got back to shower, I mean made it to Dhaka or shower। কিসের মধ্যে ঢুকলাম আইসা? হোন্ডা, বাজাজ, অ্যাটলাস, জংসন, টিভিএস। পিছনে কি কি আছে বলবো জাস্ট, কি কি ব্র্যান্ডের মোটরসাইকেল আছে। টিভিএস দেখা যাচ্ছে, বাজাজ পালসার, আর আশেপাশেগুলো তো টেসলা, আপনারা জানেন, একেবারে ইউএসএ থেকে ইম্পোর্ট করা টেসলা। অটো পাইলট মোডে চলতে থাকে, ড্রাইভারলেস, রেকলেস, সেন্সলেস, ব্রেইনলেস, হোয়াটএভার ইউ সেড। ওকে, এই পাশে টিভিএস, ওই পাশে হিরো, আমি পালসার, আই মিন বাজাজ পালসার, ইয়ামাহা ফেজার। অনেকক্ষণ পরে একটা ইয়ামাহা দেখলাম আজকে। আমার অনেক লেট হয়ে গেছে আজকে, না হয় আরেকটু পসিবিলিটি বেড়ে যেত তেল পাওয়ার। এখানে তো কখনোই ছিল না, জাস্ট সিএনজি অ্যান্ড ডিজেল। জানি না কি হবে। বেঁধে রাখছে, সেম অবস্থা, আটকে রাখছে। যদিও দিনের বেলা, এখন দিচ্ছে না, এখন তো দিনের বেলা, বলে দিনের বেলা নাকি দেয়, ওই পাশেরটায় দেয়। কালকে বললো একজন নাকি বাইপাইল থেকে নিচ্ছে, 2 লিটার দেয়। এটা কোনো কথা? দেখি কি অবস্থা, সিন্ডিকেট ভরে গেছে। সো কালকে একজন বললো বাইপাইলে নাকি দেয় তেল, 2 লিটার অ্যাটলিস্ট দেয়, তো ঘুরতে হবে দেখি। এখানে তো পাওয়া গেল না, আটকে রাখছে, দিনের বেলাও আটকে রাখছে। বুঝলাম না ভাই, এরা কখন দেয় তাইলে? আমার কমপক্ষে 4 লিটার থেকে 4.5 লিটার, 4 থেকে 5 লিটার লাগতে পারে তেল, যা বুঝতেছি। ফোকাস, বিকজ এই জায়গা দিয়ে দৌড় দেয় মানুষ। এই বাজারটা নতুন হয়েছে এই পাশে।
কি বলে দেখি আগে গিয়ে। কি বলে ভাই? নাই না অন্য কিছু বলে, বিভিন্ন ধরনের কথা আছে এক একজন। যেমন বাইপাইল থেকে তেল নিল একজন, এগুলো দিচ্ছে, মানে আজকে যাইতে পারি নাই, কালকে নাকি দিচ্ছে। ওদের তামসা কবে শেষ হবে? এটা ও ডিজে, হ্যাঁ, অজমো অ্যাকশন 5 প্রো। মাইলেজ কত দেয় আপনার? ও ভালোই তো। এখন কি শ্রীপুর যাব নাকি ভাবতেছি। শ্রীপুর আর বাইপাইলের রাস্তা তো খুবই খারাপ, তার দাম বাইরে গেছে। কি বলে মুরব্বী, কি বলে? নাই নাকি ভণ্ডামি? ওদের কাছে স্টকে ওই দিনও ছিল তেল, বাট দেয় নাই, স্বভাব খুবই খারাপ। দুইটা ফিলিং স্টেশন পার করে আসলাম, বাট তিনটা, বাট দুইটাতে হচ্ছে অকটেন ছিল, বাট রেজাল্ট 0। সাজেক, বাংলার সাজেক। মাগুর মাছ চাষ করে এই পাশে। অনেকদিন হলো মাঠে যাই না, যাও আগে পাম্পটার কি অবস্থা দেখে আসি। আটকে রাখছে। কিসের মধ্যে ঢুকলাম? তেল দেয় ভাই, তেল দেয়। কোন জায়গায়? কোন জায়গায় এটা? ওই পারে? কোন জায়গায়? এই বেক্সিমকোর বাগান? হ্যাঁ হ্যাঁ, ওই পাশে জ্যোতি ফিলিং স্টেশন। তেল দেয় ভাই? এই জ্যোতি ফিলিং স্টেশন কোন জায়গায়? জ্যোতি ফিলিং স্টেশন কোনে বলে দেয়? হ্যাঁ, এখানে কি ইফতারের পর দিবি? আমি একদিন ইফতারের পরে নিছি আইসা। শিওর। কয় লিটার দিচ্ছে? 2 লিটার। 500 টাকার তো খারাপ না। ওই দিন তো 500 টাকারই নিছিলাম, সন্ধ্যার পরে দিছিল, ইফতারের পরে। নাইম আমার থেকে কানামও ভালো, কি বলেন? সো এখানে মেশিন সমস্যা যা বোঝা যাচ্ছে, ওই যে খুলে আবার লাগাচ্ছে। You can see that, I don't know, আমি জুম দিয়ে দেখে দেবো 2x। তাও তো দিচ্ছে, নাই আমার থেকে কানামও ভালো। ওই দিনও এখান থেকেই নিচ্ছিলাম 500 টাকার, খারাপ না। তাহলে ভালো কথা, লাঞ্চের সময় আসা গেলে হয়তো পাওয়া যেতে পারে। এটা কি আসলেই নষ্ট হয়েছে না আমাদের দেখা ড্রামা সিরিজ শুরু হয়ে গেছে? সো দিস ইজ মেবি ডিজেল, বড় গাড়ির স্টেট ফার্স্ট কুরিয়ারের। সামথিং রং ইজ গোয়িং অন হিয়ার, আই ডোন্ট নো। কে ডিস্টার্ব নষ্ট নাকি? সো এখানেও ডিস্টার্ব নষ্ট হয়েছে। হর্নেট দেখা যাচ্ছে একটা। সো এখানে নো কোড ইরর দেখাচ্ছে, কাইন্ড অফ, মানে কি বলে এটাকে, কোনো রিডিং দেখাচ্ছে না। এটাকে ম্যান মেড ক্রাইসিস নাকি রিয়েল ক্রাইসিস, আই ডোন্ট নো। ঢাকা জেলা পুলিশের যানবাহনে পূর্বের ন্যায় জ্বালানি সরবরাহ প্রসঙ্গে, মানে স্যারদেরকে আগের মতোই তেল দিতে হবে, তাদের জন্য কোনো রুলস নাই। এটা মোবাইলে স্ক্যান করে পাঠাইছে ক্যাম স্ক্যানার দিয়ে, সেটাকে প্রিন্ট দিয়ে লাগাই দিচ্ছে। বিকজ স্যার মানুষ বলে কথা। বোতল ও কন্টেইনারে নিষেধ, আগে থাকতে নিষেধ ছিল, নতুন করে লাগাইছে, বাট আগে দিত নিষেধ থাকার পরেও। হেলমেট ছাড়া তেল দেওয়া নিষেধ, ওইটা তো দেখতেছি না, ওইটা আগে লাগাইছিল। সো এখানে মেশিন পুরো নেকেড করে রাখা হয়েছে আপনাদেরকে প্রুফ দেখানোর জন্য, দিয়ে সামথিং রং ইজ গোয়িং অন। এটাতে যত ধরনের সেন্সর আছে ক্যালকুলেট করে আপনার কত লিটার পেলেন সেটা হিসাব করে। দিস ইজ টোটাল রিডিং। আমার মনে হচ্ছে বন্ধ করে রাখছে। কি রাজনীতি চলতেছে জানি না। মেশিন খুলে রাখি কি বুঝাইতেছে? যে নষ্ট, তা খুলে রাখলে নষ্টের প্রমাণ হয় কেমনে? এত পুরো টার্ন অফ করে রাখছে। কিছু বলছে ইফতারের পরে বা সামথিং? ও আচ্ছা, ওই দিনও এরকম ঝামেলা করছে, ইফতারের পরে দিচ্ছে। দেরি আসবে ইফতারের পরে। সবাই বলদ আর ওনারাই চালাক, এটা বুঝাইতেছে। পৃথিবীতে MBA MSc ডিগ্রি করে দাঁড়ায় রয়েছে সব বলদ, এই জায়গায় বলদ দাঁড়ায় রয়েছে সব গাড়িতে, বুঝছেন? বুঝায় মুলা ঝুলায়, মুলা বুঝায়। এই 122 টাকা করে দিতে রাজি আছি। আমি যদি গাটাগাটি করি তাহলে আমি আমার ইঞ্জিনিয়ার হিসাব দিতে পারবো না।
কাটাকাটি করলে হয়তো হতে পারে, কিন্তু আমার স্যার যদি মনে করেন সব গাইটা মেরে সিরা আলাদা ইফতারি পরে স্যার উনি আসবে। চেক মাইক চেক। আপনি আসছেন কয়টা থেকে? সামনে যাই। আপনি আসছেন কয় ঘন্টা ধরে? 1.5 ঘন্টা। এখন বাজে কয়টা? 1.5 ঘন্টা ধরে মানে কি বলতেছিল তখন? কি নষ্ট ছিল মেশিন নাকি ঠিক ছিল? মানে দিতেছিল আর কি তখন আপনি আশা পাইছিলেন। এই সমস্যা হলো কতক্ষণ ধরে? একটা ম্যানমেড সমস্যা মনে হচ্ছে। একটু বললেই হয়তো ভাই ইফতার করতেছি, একটু অ্যারেঞ্জমেন্ট করতে হবে, তারপর দিতেছি, সিম্পল হিসাব। কারণ আমাদের তো ঘুরে ঘুরে অভ্যাস হয়ে গেছে, বিভিন্ন খালি জায়গায় গিয়ে পাচ্ছি না, তো দিব আশা দিলে তো আমরা খুশি নাকি একটু হইলো, সেটাই। তো এগুলো আসলে ঠিক না সিস্টেম। অনেকগুলো ছিল এখানে, এখন কয়টা আছে? 1 2 3 4 6 7 8 9 10 11 12 13 14 ভিউজ। তোর আশেপাশে অনেক মানুষ আছে, ইউ ক্যান সি দ্যাট। কত দাগ আছে আপনার? ওই দিন 500 টাকার দিছিল ওই জায়গায় ইফতারের পরে। এই মুহূর্তে মানুষ ইলেকট্রিক ভেহিকল ইভি এর প্রয়োজনীয়তা টের পাইতেছে। পিছনে একটা MT-15 ভার্সন 1 দেখা যাচ্ছে এই পাশে। আর there is also I'm not sure FZS with LED. সো ইফতার বাইরেই করতে হবে, ঠিক করার চেষ্টা করতেছে মেশিনারিজ। সো প্রায় ইফতারের সময় হয়ে গেছে। I have to go. লাইক আপনারা দেখতে পাচ্ছেন যে মাল্টিপল নাম্বারস অফ মোটরসাইকেল ওভার দেয়ার। FZS ভার্সন 2, নিউ হর্নেট 2.0, পালসার, হন্ডা লিভো, ডিসকভার। ওই পাশে একটা MT-15 আছে, একটা সুজুকি FI ABS আছে, কার্বোরেটর আছে, ডাবল ডিস্ক। ওই পাশে একটা R15 আছে, হোয়াটনট হাঙ্ক আছে, হিরো, সুজুকি হায়াতে EP আছে, TVS অ্যাপাচি RTR 4B আছে। ইভেন লুকিং গ্লাস খুলে রাখছে। As you can see that this is absolutely horrendous, like crazy. ছাপড়ি কিভাবে বানায় ফেলে একটা গাড়িকে মানুষ, দেখুন। আর এটাকে ছাপড়ি বলা যাবে না, this thing doesn't have looking glass but it looks fantastic. TVS by family person, দুইজনকে সামনে আর পিছনে নিয়ে আসছেন, সুন্দর। দেখি আমরা এখন ইফতারে যাব, এসে কতটুকু কি করা। আমরা শ্রীপুর বাস স্ট্যান্ডের এইদিকে আছি। কি ইফতার পাওয়া যায়? পাশে চটপটি ফুচকা আছে, বট আই মিন কাউ ইন্টেস্টাইন। এপাশে হালিম। ভাই হালিম কত? 50 টাকা হালিম আর কি। তো সাথে এবার সে বাস স্ট্যান্ডের ভাইরা আছে, আমি টেস্ট মি আছে, আর নর্মাল ট্যাং আছে, অলিম্পিকের এনার্জি অরেঞ্জ, আর ড্রিঙ্কো ফ্লোট টোটো পানি দেখা যাচ্ছে। আমি এবার পানি খাইছিলাম, পানিতে হচ্ছে আরেকদিন যেদিন ফুয়েল নিতে আসছি ওরসালাইন এন নিয়ে পানিতে খাইছিলাম, আর হচ্ছে আরেকটা ট্যাং লাগাইছিলাম, এই যে আপার থেকে খাইছিলাম। আর এখান থেকে কিছু ইফতার নেওয়া হয়েছে, সেটাই আমরা খাবো ইনশাল্লাহ আজকে আপার থেকে। সো আমরা ইফতার করে চলে আসলাম। ইউ ক্যান সি দ্যাট এটা হচ্ছে আমাদের স্টেশন। আমাদের স্টেশন না, পদ্মা ওয়েল গ্রুপের স্টেশন। দিস ইজ মুক্তা সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশন। লোকজন আগের মতোই বসে আছে, অলস সময় পার করতেছে। ওইদিকে খাওয়া শেষ হয়েছে, কোনো আপডেট নাই, স্টিল দেখি কি হয়। ভাই হচ্ছে FZS ভার্সন 2 কিনছে, ইয়ামাহা FZS ভার্সন 2 ব্ল্যাক, বাট আনফরচুনেটলি 3 দিন ধরে কেনার পর উনি এমন টাইমে কিনছে তখনই ফুয়েলের ক্রাইসিস বাংলাদেশে। তো ওনার জন্য খুবই সমবেদনা ছাড়া আসলে কিছুই নাই। বেচারার মতো দাঁড়ায় আছে। আমি যদি এরকম কেনার 1 সপ্তাহের মধ্যে যদি এই ক্রাইসিসে পড়তাম, তাহলে আমি মেন্টালি ব্রেকডাউনের মধ্যে পড়ে যেতাম আসলে। আপনারা দেখতে পাচ্ছেন এখনো পলি পর্যন্ত উঠে নাই। উপর থেকে নামাজ পড়ে নিচে নামলাম। মানুষ তেল ঘোরাঘুরি, গাড়ি স্টার্ট দিয়ে ফেলছে অনেকে। দেখি কি অবস্থা। হোপফুলি কিছু একটা দফা হবে। As you can see that engineering is going on, but it's not engineering, আসলে ম্যানমেড ক্রাইসিস। মেশিনে কোনো সমস্যা নাই, আগের বার জাস্ট দেখানো হয়েছে। তেল দিতেছে, যাক 500 দিচ্ছে আলহামদুলিল্লাহ। 5 টাকা বাইরেছে আমার, 500-র বদলে 5 টাকা বাইরিল। হ্যাঁ, আপনাকে দেখা যায় 4B না দেখালে ভিডিও হবে? এটা কোনো কথা? মাইলেজ কেমন 4B-তে? 40 তো ভালোই। আর লুকিং গ্লাস খুলে রাখছেন কেন? এত স্পোর্টি লাগবে নাকি? সেফটির জন্য লাগায় রাখেন, না হয় সমস্যা। পিছনে কিছু দেখা যায় না, আগে পিছে স্টাইলিশ গ্লাস আছে, ফোল্ড করে রাখা দেওয়া যায় পরে, ফোল্ড করে, ঠিক আছে? ওগুলো লাগাইলে সমস্যা হবে না। বুঝলাম না, খালি বোতলেও তেল দিতেছে। ভাই আগে বাইকে দেন ভাই, পরে ওগুলাতে দেন। ভাই আগে বোতলে দেন কে ভাই? থানার লোক গাড়ি নিয়ে আসতে বলেন। আশুলিয়া থানাতে কি হয়েছিল 5 আগস্টের আগে? সবাই জানে 5 আগস্টের আগে কি হয়েছিল? থানায় আগুন দিয়ে জ্বালায় দিছিল পোলা পান্ডে। 4 দিন ধরে দাঁড়ায় রয়েছি, 4 দিন ধরে ফিরে যাইতেছি। ভাই বৃষ্টি নামতেছে ভাই। সো এদিকে বৃষ্টি নামা শুরু হয়ে গেছে। নাটকবাজি করো এখানে, একজনে এখানে BSc MSc ইঞ্জিনিয়ারিং করে আসছে, কি সমস্যা বোঝে সবাই এখানে লাউরা। ভাই বৃষ্টি নামা শুরু হয়ে গেছে, আই এম লিটারালি কুকড। এই সামনেরটা কিরে ভাই? ওটা রং সাইড দিয়ে এসে ঢুকে গেল। এই রং সাইডে দিচ্ছেন কেন আপনি? বুঝলাম না, 500 দিলেন না, এখন 200 দিলেন কেন? কি রে ভাই, একজনে কি এক এক রকম নাকি? টাকা রাখো,
200 টাকার দেওয়া হয়েছে 200 আল দাও 200 টাকার কর বেটা পানি পয়রা ভরে রয়েছে এতক্ষণ মাত্র 200 টাকার তেল দিল বুঝলাম না এক একজনের এক একটা দিতেছে অসময়ে বৃষ্টিটা নামতে হবে টাঙ্কি খোলা অবস্থায় কিছু পানি ঢুকছে বুঝলাম না 500 দেওয়ার কথা দিল 200 ঢুকলো পানি ওই দিকে কথা কইতেছিলাম দেখি নাই খোলা ছিল 200 টাকার তেল দিয়ে কি হবে তো তলে পড়ে থাকবো আমি তো বুঝতেছি না একজনের 500 দিল একজনের 200 আর একজনের 300 দিল বুঝছেন আর নিজেই সমস্যা শালার করে শালাগো সো এখান থেকে কিছু তেল ভরে পরবর্তী ফিলিং স্টেশনে যাচ্ছি আর কি দেখি ওটা হলো চক্রবর্তী ট্র্যাকের দিকে কি একটা অবস্থা চক্রবর্তীর অপোজিট সাইডে ওটাতে আমি কখনো কোনো ফিউল নেই দেখি কি অবস্থা গিয়ে আজকে অপোজিট সাইড থেকে গাড়িগুলো আইসা পুরো ডিজাস্টার সৃষ্টি করে দিতেছে আসলে কি বলবো রে ভাই এশার নামাজের আজান দিয়ে দিচ্ছে সো বৃষ্টি হওয়ার পরে যে রিফ্লেকশনটা হয় এটা খুব সুন্দর লাগে লাইটের ভাবতেছি হসপিটালের এই পাশ দিয়ে ডান দিকে টার্ন করবো না ময়লার ওই দিকে গিয়ে ঘুরবো আই এম জাস্ট টোটালি কনফিউজ বাই দ্য ওয়ে স্লোলি চালাই দেখি ফিলিং স্টেশনটা কোন দিকে দিস ইজ বাস স্টপ অফ কেপিজে ঢাকা ইটস নট ওভার ডেট দিস রোড পাশে তো দেখা যাচ্ছে এই পাশে কিছু বাইক দেখা যাচ্ছে দিস ইজ জ্যোতি ফিলিং স্টেশন স্পন্সর্ড বাই রেইনবো পেইন্টস এত বড় লাইন কখন থেকে ভাই লাইট বন্ধ করে রাখছে কেন জ্যোতি ফিলিং স্টেশনে হচ্ছে অনেক বড় লাইন বাট এখানে ইলেকট্রিসিটি নাই দিচ্ছে আর কি ফিল দিবে বাট ইলেকট্রিসিটি নাই সামনে গিয়ে দেখে আসি কি অবস্থা কিরে ভাই নাম্বার প্লেটগুলো হচ্ছে কাইন্ড অফ রিফ্লেকটিভ যাতে অন্ধকারে লাইট মারলে রিফ্লেক্ট হয় আপনারা দেখতে পাচ্ছেন যে 3টা নাম্বার প্লেটে রিফ্লেক্ট হচ্ছে ওই পাশে তো তেল দিচ্ছে ওই পাশে যান নাই ওই যে ওইটা শ্রীপুরে ইফতারের পরে এখান থেকে তো গাড়ি কম ছিল ওই জায়গায় আমি বইরা চলে আসছি দিল শালা 2 নম্বর একজনের 300 দিল একজনের 500 দিল তারপরে 200 দেওয়া শুরু করছে পুলিশের লোক বললে একজনে বোতল নিয়ে আসছে বোতলেও দিয়ে দিচ্ছে পুলিশ নাকি ওই কারণ ভেরিফাই দেয় তো এই অবস্থা দেশের বৃষ্টির সময়ও তো ওই জায়গায় দিতেছিল আমি তো বৃষ্টির সময় নিলাম ওই জায়গায় একটা ঘূর্ণা দিয়ে দেখে আসতে পারেন ওই দিনও ওখান থেকে আমি ইফতারের পর নিয়েছিলাম 2 দিন আর কি এত ড্রামা করার তো মানে হয় না দিলে না বন্ধ করে রাখবে ওখানে তো অনেকগুলো বন্ধ করে রাখছে না দেখে আসি আর একটু আগে গিয়ে ভাই কতক্ষণ ধরে আছেন হোলি শিট দাদা তো ইফতারের আগে থেকে মিস্টেক করে ফেললেন ওই পাশে তো ইফতারের পরে তেল দিতেছে আমি মনতে নিয়ে আসলাম শ্রীপুরে বৃষ্টি যখন পড়তেছে তখন আমি বসছি আর কি নিয়ে চলে আসছি এখন তো আমার ফুল হয় নাই আমি এই জন্য এই জায়গায় আসছি বৃষ্টির সময়ও দিতেছিল আপনি বোঝার চেষ্টা করেন এখন জানি না আমি আসলে এখন কি দিতেছে এত ওয়েট করা যায় নাকি কিসে আটকেছে পাড়া দিতে হবে পিছনে জায়গা অ্যাটলিস্ট পিছনে যাওয়া যাবে এখানে দাঁড়া করে রাখি মানে এটার লোকে পেঁচায় রয়েছে আর কি একটা অবস্থা এই 2 ঘন্টা ওয়েট করা যায় নাকি এত ঘন্টার পর ঘন্টা ওয়েট করে তেল নিয়ে আর পুরাই মারা লাইফে এর থেকে বড় মারা আর নাই এমন একটা দেশে বাস করি কোনো জ্বালানি ম্যানেজমেন্ট সিস্টেম নাই ভালো কোনো ম্যানেজমেন্টই নাই সব জনগণের উপর দেওয়া যায় সো চাইলে তারা জেনারেটর অন করতে পারে বাট করতেছে না আর নো ভাই ওখানে হচ্ছে মুক্তা ফিলিং স্টেশনে এত বেশি লোক ছিল না এখানে অনেক বেশি দেখতেছি আমি দেখি 150 টাকার হলে তো হয়েও যেতে পারে বা 200 টাকার আপাতত ক্যামেরাটা অফ রাখি সো এখানে কারেন্ট আসছে নাকি জেনারেটর চালু করছে আর নো সে একটা করছে সবাই আবেদন করতেছে যে 500 টাকার দেওয়ার জন্য এখন কয় টাকার দিবে কে জানে আর নো আমার মনে হয় 500 লাগবে না আমার 200তেই ফুল হয়ে যেতে পারে 1 2 3 4 5 अराउंड 5টার মতো লাইন হয়ে গেছে ভাই তো মনে হয় স্টার্টও দিতে পারতেছে না মনে হয় ঠেলা নিয়ে আসছে ওই পাশে চাচা বাটি হেলমেট দেখা যাচ্ছে এটা হচ্ছে আইবিকে হেলমেট ওকে আই নেভার সে দ্যাট উইথ এক্সবিকে ইয়োহি ওয়ালটন হেলমেট বানায় আই ডোন্ট নো মেবি রিব্র্যান্ডিং করে দিচ্ছে আরেকজনেরটা এতক্ষণ জেনারেটর চলতেছিল দিস ইজ ইলেকট্রিসিটি রাইট নাও আমার শরীর ভিজে আস্তে আস্তে কাঁপাকাঁপি শুরু হয়ে যাচ্ছে সর্দি লেগে যাবে মেবি জানি না আল্লাহ রহম করো মাবুদ একটা মোটরসাইকেলও তো সামনে যাচ্ছে না তার মানে কি আগে প্রাইভেট কারকে দিচ্ছে নাকি সো টেকনিক্যালি এটা হচ্ছে রং সাইডে ঢোকা আর কি কারণ হচ্ছে গাড়ি আসতেছে ওই দিক থেকে আমাদের হিসাবে আসা উচিত ওই দিক থেকে এই দিকে বাট সবাই যাচ্ছে এই দিক থেকে ওই দিকে দিস ইজ ক্রেজি আরে একটাও তো যায় নাই রে ভাই এতক্ষণ ধরে একটা গাড়িও তো আগাচ্ছে না এই জীবনের প্রথম বন্ধ হলো নাকি একজনে নিয়ে আসছে 125 সিসি ডিসকভার টেনে এটাও মনে হয় টেনে নিয়ে আসছে নাকি ভাই এই দুইটা ঠেলতেছে দুইটা মেবি এই দুইটার সেম অবস্থা একটা গাড়ি ভাই হলো মাত্র টিভিএস অ্যাপাচি আরটিআর 2V 8 ঘন্টা ধরে বসে আছে একজন বলতেছে ইটস অ্যাবসলিউটলি বঙ্কার 500 টাকার দিতেছে ভালোই তো আমার তো লাগবো মনে হয় 200 টাকার লাগবো আমি ওই পাশ থেকে ভরে আসছি আমি বললাম না তারপর লাইনে দাঁড়ায় রয়েছে ওই পাশে 200-র বেশি দিতেছে না এই সামনের গুলা যান ভাই যান আপনারা সমস্যা নাই যান আগে নেন ভালোই লাইন পড়ছে সো দিস ইজ জিক্সার FIABS
আমি আগেও বলেছি যে আমার এটার হেডলাইটটা অনেক সুন্দর লাগে, ডিজাইনটা ফ্রন্ট থেকে। আর এটার মিটারটা অনেক সুন্দর, কাইন্ড অফ স্কোয়ার বাট রেক্টেঙ্গুলার আর কি। এটার মতো এত মানে কনফিউজিং চ্যাপটা না আসলে, এটা খুবই সুন্দর। এটা তো ফিচার আছে বাট এটার অ্যালাইনমেন্ট আরো রেক্টেঙ্গুলার হতে পারতো। হন্ডা এরকমই করে আর কি, সিবিআর এর ক্ষেত্রে ডিরেক্ট রেক্টেঙ্গুলার না দিয়ে হচ্ছে একটু আঁকা বাঁকা রাখে। এক্সব্লেডের ক্ষেত্রেও এরকম হচ্ছে, মাছ দিয়ে আবার আরেকটা দাগ দিয়ে দিচ্ছে। ইটস দেয়ার ডিজাইন ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালি। তো ডিফারেন্সিয়েট করার জন্য আর কি অন্য ব্র্যান্ডের থেকে। কিরে ভাই, দুইজন হলে কেমনে কি ঠেলতেছি গাড়ি তাও যায় না? মুরব্বি ব্যথা পান নাই তো? আপনি আগে ঢুকেন নেছে গাড়ি যান আপনি যান, সমস্যা নেই। না সরালে যখন দেবো রাগ করেন না মুরব্বি, সবার মাথায় নষ্ট, বুঝেন নাই? তেল তুল নাই। এই কোথায় আছেন? এই তেল তুল লাগবে নাকি গাড়ির? এই যে জ্যোতি ফিলিং স্টেশন আছে না, ওই যে, আরে শোনেন, জ্যোতি ফিলিং স্টেশন আছে না ওই যে বাগার, ওই যে ময়লার অপোজিটে। হ্যাঁ এখানে দিচ্ছে আর কি, এই জন্য আপনার ফোন দিলাম, কারণ অনেক জায়গায় দিতেছে না, কোনো জায়গায় ফাঁকা নাই, কোনো জায়গায় সব বন্ধ। আচ্ছা আচ্ছা, আপনারা যদি লাগে আইতে পারেন এই জায়গায়, এই জন্য ফোন দিলাম। হ্যাঁ বুঝতে পারছি, আচ্ছা ঠিক আছে। ইন্ডিকেটরে লাগলেই কিন্তু ভেঙে যাবো রে ভাই, একটু দেখেন আপনারা, কারো ক্ষতি না হোক এটা চাই। 500 টাকার যেহেতু দিতেছে আশা আছে, অন্য জায়গায় তো 200 টাকারও দেয় না। সে রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 না বুলেট 350, I don't know। যান আপনি যান, দেখেন লাগায় লাগায় যে ইন্ডিকেটর চেক দিয়ে, ওখানে কিন্তু ঝামেলা আছে। একটু আগাই ভাই, মাইলেজ কত দেয়? আচ্ছা আচ্ছা। একজনে 3 দিন আগে বাইক কিনছে, পলিথিন পেঁচানো এখানে নিয়ে আসছে, বেচারা বাইক কিনে চিপায় পড়ে গেছে ওই স্টেশনে। ভাই এটা একটু এইদিকে লাত্তি মারেন তাইলে তো হয়। বিদ্যুৎ নাই, এটা এখনো লাগায় রাখছে। মাইলেজ কিং হিরো কত, 60-এর উপরে না? আচ্ছা নেন, সমস্যা নাই, আল্লাহ ভরসা, সবাই পাবে। সো সামারি হচ্ছে এখানে 500 টাকার করে দিচ্ছে, খুবই ভালো সংবাদ। বাট আমার 500 টাকা লাগবে না, বিকজ আমার হচ্ছে এক দাগ, আপনারা দেখতে পাচ্ছেন মাত্র এক দাগ আছে। দ্যাটস ইট। আর যে পশ ভাই দেখা যাচ্ছে, রয়্যাল এনফিল্ড। বেস্ট সেলিং বাইক, এই কালার নাকি 1 লাখ পিস বিক্রি হয়েছে, এই ব্লু কালার নাকি 1 লাখ পিস বিক্রি হয়েছে, অনেক বেশি আর কি সেল। তার উপরে এই কালারটা বেশি চলছে আর কি। ভাই আমার বেশি লাগবে না, আমার 1 দাগ বাকি আছে। আমারটা দেন, কয় টাকার আসে? 500 লাগবে না আমার? হ্যাঁ 1 দাগ ছিল মাত্র, 200 টাকার লাগতে পারে নাকি? কম লাগবে। সো 250 টাকার। আরে ভাই বৃষ্টি আইসা সব ভাই আটকে রয়েছে। রাইটের চাবিটা দিয়েন তো। সো আমার বেশি লাগে নাই, আমার হচ্ছে 250 টাকার তেল লাগছে, যেটা এস্টিমেট করছিলাম। অ্যাভারেজ হচ্ছে 200-তে হয়ে যাবে ভাবছিলাম। দিস ইজ 350 ক্লাসিক। ভাই দাঁড়ায় আছেন, এখানে শোরুম কোথায় আছে রয়্যাল এনফিল্ডের আশেপাশে? ও অনেক দূরে যেতে হয়, এই জায়গায় থাকলে ভালোই তো। আশুলিয়াতে তো সবগুলার আছে। সো এটা কেএসি গ্রুপের, আপনারা দেখতে পাচ্ছেন ফুল। একটা স্বস্তি ফিল হইতেছে এবার, কষ্ট করে হলেও। পারফরমেন্স কিছুটা ড্রপ হতে পারে, দ্যাটস ভেরি নর্মাল, বিকজ ওখানে একজনকে 500 টাকার দিল, একজনকে 300 টাকার দিল, আমার দিল 200 টাকার তেল। তখন আমার মেজাজটা গেল গরম হয়ে, তখন আমি একটু প্রতিবাদ করতেছিলাম, বাট লিডটা ওপেন ছিল। ওপেন থাকার কারণে অনেকটাই মানে বৃষ্টির পানি ঢুকছে। মাশাল্লাহ, মাঝে একজন বেবি আছে, হেলমেটটা পরলে বেটার হতো। আমি এই জ্যোতি ফিলিং স্টেশনে, দিস মাই ফার্স্ট টাইম। মানে এই ময়লার এই জায়গায় আসলে আমি এই যে ডোরিনার মসজিদ পার হলে আমি এমন টান দিতাম লিটারেলি, মানে ওখানে যে একটা ফিলিং স্টেশন আছে আমার মানে মাথায় গেলতো না কখনো। সো এবার চিপায় পড়ে আর কি, দ্যাটস ইট। তাহলে অ্যাভারেজ ফিলিং স্টেশন কয়টা হলো আমার মানে এইদিকে, মানে কাছাকাছি? ওখানে হচ্ছে কবিরপুর, তারপরে তার আগে একটা, তারপরে জিরানি বাজার, কাটার এইদিকে একটা, কিন্তু কাটার ওইটাতে হচ্ছে দেয় না, অকটেন নাই, ডিজেল সিএনজি। তো 3টার বদলে 2টাই ইউজফুল আমার জন্য। তারপরে এই জায়গায় একটা, পরে চক্রবর্তী একটা, 4টা হলো। তারপর বাইপাইলে আছে, কিন্তু বাইপাইলের তো রাস্তা ভাঙ্গা, ওগুলো দিয়ে কে যাবে? এত ওয়েট করে হলো 500 টাকার তেল দিতেছে, দিস ইজ গুড, কারণ সরকারিভাবে 200 টাকা সর্বোচ্চ বলা হয়েছে। আমার বাইকটা রেখে একবার আসা উচিত, বাইকটার হেলমেটটা রেখে, বিকজ কিছু শপিং করতে হবে আমার ভাতিজার জন্য। পাঞ্জাবি তো নিয়েই নিছি, প্যান্ট নিতে হবে। মায়ের জন্য শাড়ি আছে, বাবার জন্য পাঞ্জাবি নিতে হবে, পায়জামা।
ভাবির জন্য 3 পিস নেওয়া হয়েছে, আর ভাতিজির জন্য কিছু একটা নিতে হবে। দেখতে পাচ্ছেন কি না, আই ডোন্ট নো, ওই পাশে বাস নিয়ে দৌড়াইতেছে। কাইন্ড অফ ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম, লোকাল কমিউনিটি ট্রাফিকিং, আই মিন কমিউনিটি পুলিশিং। ইন্ডিকেটর পলিসিং দিয়ে বেঁচে রাখছে কেন, আই ডোন্ট নো। নিউ গাড়ি, সো ইটস কাইন্ড অফ জাস্টিফাইড। বৃষ্টি আসলে এই জায়গার 12টা বেজে যায়, বিকজ পানির নিষ্কাশন ব্যবস্থা নাই বললেই হয়। যেগুলো আছে এগুলোতে ময়লা টয়লা পলিথিন ফালায় 12টা বাজায় রাখছে। মানুষ অশিক্ষিত, দ্যাটস ওয়াই এডুকেশন ইজ ইম্পর্ট্যান্ট। সো এখন কয়দিন হচ্ছে আমি গাড়িটা চালাবো না, বিকজ তেলের যে ক্রাইসিস, হয়তো তেল নেওয়া যাবে বাট আমার ঘন্টার পর ঘন্টা ওয়েস্ট করতে হবে। আমি ওয়েস্ট করার পক্ষে না, আমার অন্য কাজ আছে। এতক্ষণে আমি শপিংগুলো সেরে ফেলতে পারতাম, একটা ভিডিও এডিট করে ফেলতে পারতাম, বা কোনো কারো ইউটিউব গুরুদের ভিডিও দেখে আমি অনেক লেসন নিতে পারতাম, বা বাসায় একটু ভালো ইফতার করতে পারতাম। বাইরে যে কি ইফতার করলাম, তাও আল্লাহ রিজিকে যা রাখছে তাই। আই হ্যাভ নো কমপ্লেইন। সো এদিক দিয়ে সব ব্লগ অভ্যাস থেকে ঘুরে সামনে দিয়ে যেতে হবে। আপনারা ভালো থাকবেন। ঈদে খুব সাবধানতার সহিত বাসায় যাবেন। পরিবারের সাথে খুব সুন্দর একটা ঈদ কাটুক, এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।